ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিসুজি মেমোয়ার। আমার চ্যানেলে এটা ফার্স্ট টাইম হয়তো কোনো ভিডিও যেখানে আমি এরকম ফোনটাকে স্ট্যান্ডে রেখে আমি হার্ট টু হার্ট বা তোমাদের সাথে এরকমভাবে জাস্ট ক্যামেরার ওপেনলি কথা বলছি, কারণ আমি বেসিক্যালি ভিডিও বানাই এরকম যেখানে ভয়েস ওভার দিই, বা ইদানিং জাস্ট শুরু করেছি যেখানে ভিডিওতে আমি নিজে কথা বলছি। কিন্তু এইটা দেখো, জাস্ট আমার অলরেডি মানে মাথা কেটে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে ফার্স্ট টাইম ভিডিও যেখানে আমি নিজের ভয়েস দিয়ে কথা বলছি। সো আমি জানি না যে মানে অলরেডি ফোনটা নড়ছে। ওয়েট, আমি ফ্যানটা অফ করে এবং দরজাটা বন্ধ করে আসছি, আমি আবার কথা বলবো, জাস্ট এ মিনিট। সো আমি কিভাবে তোমাদের সাথে ফোনটাকে ক্যামেরাতে স্ট্যান্ড করে রেখে তোমাদের সাথে কথা বলছি সেটা শুধুমাত্র আমিই জানি। তো যারা প্রত্যেকদিন ডেইলি ব্লগার বা যারা ফোনটাকে ক্যামেরাটাকে অন করে কথা বলো বা যারা এরকম হার্ট টু হার্ট কথা বলো তাদেরকে হ্যাটস অফ, কারণ আমি সত্যিই পারি না। এবং আমি অনেক ব্লগার দেখেছি, আমি ডেইলি ব্লগ প্রচুর দেখি। সো আমি এরকম অনেককে দেখেছি যারা এরকম হার্ট টু হার্ট কনভারসেশনে বসে ফ্যান অফ করে কথা বলো। সো তোমাদের পক্ষে পসিবল, বাট সিরিয়াসলি আমার পক্ষেও হয়তো পসিবল হবে। সবে জাস্ট জার্নিটা শুরু। যাই হোক, বেশি কথা বলবো না। আজকের মেইন রিজনটা হচ্ছে যে আমরা যে জিম করবেট গিয়েছিলাম, আমি জানি না আমার কথা শোনা যাচ্ছে কিনা, কারণ আমার মাইক নেই, ব্লুটুথ মাইকটা নেই, কিনে নেব যদি তোমাদের থেকে সাপোর্ট পাই। সো আজকের কনভারসেশনটা হচ্ছে আমার এটা নিয়ে যে আমরা যে জিম করবেট থেকে ফিরলাম, সো আমরা ওয়ান নাইট দিল্লিতে স্টে করেছিলাম, কিন্তু দিল্লিতে আমাদের সাথে এমন কিছু হয়েছে যেগুলো আমাদের কাছে পুরোটাই আনএক্সপেক্টেড ছিল। তোমাদেরকে হয়তো আমি যেহেতু যে ঘটনাগুলো আমার ক্লিয়ারলি মনে আছে আমি সেটা সবটা বলতে পারবো, বাট কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো মানে দেখো, ফার্স্টলি আমি মফস্বল থেকে বড় হয়েছি। আমি হচ্ছে কোনো সময়ই হচ্ছে আমি ওই মেট্রোপলিটন শহরে থাকিনি, বা আমার পড়াশোনার সোর্সেও থাকা হয়নি, বা কোনো কারণেই আমার থাকা হয়নি। সো আমি ওরকম লাইফস্টাইল লিড করি না, বা আমি ওটার সাথে হ্যাবিচুয়েটেড নই। এবার আমার ফার্স্ট টাইম ওটা দিল্লি ছিল। তো আমরা যখন, তোমরা আগের ব্লগে দেখতে পেয়েছো, বা না দেখলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা দেখতে পারো, চেক আউট করতে পারো। সো আমরা যখন রামনগর থেকে দিল্লি যাই তখন দিল্লিতে নামি এবং স্টেশনে খুব বৃষ্টি হচ্ছিল, দিল্লিতে খুব বৃষ্টি হচ্ছিল। সো আমরা ঠিক করি যে আমাদের তো কোনো রকম হোটেল নেওয়া নেই, প্রি প্ল্যান ছিল না সেরকমভাবে কিছুই। সো আমরা ভাবলাম যে আমরা স্টেশনে ওয়েট করি এবং আমাদের টিমের যারা স্যাররা রয়েছে তারা কোনো হোটেল ঠিক করে আসি, ততক্ষণ আমরা বসি, কারণ সবাই লাগেজ নিয়ে যদি আমরা যাই সেটা তো আননেসেসারি। সো আমরা ওখানে বসেছি, বসে আমি কফি খেলাম, চা খেলাম, সারাদিন কিছুই খাওয়া হয়নি। তো তারপর জাস্ট দাঁড়িয়েছিলাম ফার্স্টে একটা জায়গায়, কোন প্ল্যাটফর্ম আমি জানি না, এবং কোন স্টেশন সেটা হচ্ছে সম্ভবত নিউ দিল্লি, যদি আমি খুব ভুল না হয়ে থাকি। যদি ভুল হয়ে থাকি আমি নিচে লিখে দেবো, কারণ আমি একটু ভুলে গেছি, আমার একটু গন্ডগোল হয়ে গেছে। যাই হোক, তো হচ্ছে তারপরে দাঁড়িয়েছিলাম ফার্স্টে, তো দেখলাম যে অনেকক্ষণ লাগবে, তার থেকে সোজা আমরা যে যাই গিয়ে বসি। তো বসে আছি, এবার অনেকগুলো লাগেজ, সবার লাগেজ আমরা রায়গঞ্জ থেকে যে কজন গিয়েছিলাম সবার লাগেজ একখানে। আমরা রায়গঞ্জ থেকে প্রায় 12 থেকে 14 জন গিয়েছিলাম। সো সবার লাগেজ একখানে, যে যার মতন, কেউ গিয়েছে খেতে, কেউ গিয়েছে হোটেল খুঁজতে, আমি একজন 2-3 জন স্যার বসে আছি। এবার জাস্ট নর্মালি বসেছে, আমরা তো জানি যে ওরকম চুরি হতেই পারে, এটা জানি আমরা। তো যাই হোক, তাও নিজের থেকে যতটা সম্ভব আমরা ব্যাগগুলো চারপাশে এরকম করে রেখে, আর একটা গামছা শুকানোর ছিল, সো গামছাটাকে ব্যাগের ওপর দিয়ে বসে আছি। এবার আমার চ্যানেলগুলো সাবস্ক্রাইব করানোর জন্য আমি স্যারদেরকে বলছি, স্যার এরকম ইয়ে আছে, স্যার ঠিক আছে দে বুনু। আমার একটা দাদা ছিল, দাদাকে বলছিলাম, তখন দাদা বলে দে বুনু দেখি। এবার কি হয়েছে, দাদা এরকম একটা ফোন এরকম পাশে রেখেছে, আর জাস্ট একটা ফোন, এটা কভার, জাস্ট আমি দেখাচ্ছি তোমাদেরকে ডেমো হিসেবে। ফোনটা নিয়ে এরকম দেখছে, ঠিক আছে। এবার সামনে এরকমভাবে বসে আছে, আর পেছনে একটা চেয়ার আছে, পেছনে আবার ওদিকে মুখ করে অনেকে বসে আছে। একজন ভদ্রলোক আমাদেরকে বলল যে আপনাদের কিছু একটা নিয়ে, আপনাদের ব্যাগ নিয়ে লাল ব্যাগওয়ালা ব্যক্তিটা পালিয়ে যাচ্ছে, দেখুন। এবার আমরা না হঠাৎ করে ব্যাগ থেকে দিচ্ছি না, আমাদের ব্যাগ তো ঠিক আছে। এবার আমরা বাই মিস্টেক লোকটাকে জাস্ট করে ফেলেছি যে লোকটা হয়তো আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সো আমরা দেখছি না ব্যাগ তো সবাই ঠিক আছে, আমরা তো আমরা ওখানে 3 জন ছিলাম। এবার আমরা দেখছি না ব্যাগ তো সবাই ঠিক আছে, ব্যাগ তো কিছু হয়নি। এবার
লোকটা বলছে না, লোকটা আমার মানে যে ভদ্রলোকটা আমাদেরকে গাইড করছিলেন উনি বলছেন না, উনি আমার পাশে এসে বসে এক্ষুনি ওদিক দিয়ে পালালেন, মানে লাল ব্যাগটা দেখুন দৌড়াচ্ছে। এবার আমরা পাত্তা দিইনি, খুব একটা সিরিয়াসলি পাত্তা দিইনি না, ঠিক আছে আমাদের কিছু না, তাহলে অন্য কারো। তো লোকটা আমাদেরকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছে, আমরা বুঝিনি। কিছুক্ষণ পর যখন আমি যে দাদাটাকে সাবস্ক্রাইব করাচ্ছিলাম চ্যানেল, তো সেই দাদাটা দুটো ফোন ছিল, তো সেই দাদাটা তখন পাশে দেখছে এই ফোনটা নেই। তার মানে লোকটা কি করেছে, মানে এই দিক থেকে এই ফোনটা জাস্ট নিয়েছে আর পালিয়েছে। তো তখন দাদা বলছে ফোন নেই কেন, তো দাদা কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছে দাদার ফোনে, বাট ফোন কেটে দিচ্ছে বারবার যে ভেঙে পালিয়েছে। তো সঙ্গে সঙ্গে আমি তারপর আরেকজন ওখানে বসে আরও কনসাস হয়ে গেলাম যে ব্যাগগুলোকে ঠিকঠাক পাহারা দিতে হবে। এবং কেমন গাধা, মানে আমরা আমাদেরকে বলছে উনি পালাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি উনি দৌড়াচ্ছেন একজন লাল ব্যাগ নিয়ে, বাট আমরা স্টিল ভাবছি না আমাদের ব্যাগ তো ঠিক আছে। আচ্ছা, তারপরে জিডি করা হলো ওখানে গিয়ে, তো ওনারা নিলেন জিডি, কিন্তু দিল্লি স্টেশনে তো ওরকম হতেই থাকে প্রায়। তারপরে কমপ্লেন করা হলো, ওকে। দেন প্রায় 2 ঘন্টা এভাবে কেটে গেল। তারপরে বৃষ্টিও কমেছে। এবার মেইন যেটা প্রবলেম সেটা হচ্ছে হোটেলে আমরা যাই। হোটেলটা অনেকটাই দূরে ছিল, আমি এই বিষয়টা নিয়ে খুব একটা ক্লিয়ারলি বলতে পারবো না, আই এম ভেরি সরি। তো হোটেলে আমরা যাই এবং হোটেলে যাওয়ার পর কারো কারো আমাদের মধ্যে দেখুন আমাদের হাতের 5টা আঙ্গুল, এক একটা হাতে, তো 5টা আঙ্গুল তো সমান নয়, রাইট? সো হোটেলের গ্রুপের যারা যারা গিয়েছিলাম তারা প্রত্যেকে সমান নয়, প্রত্যেকের মেন্টালিটি সমান নয়। অনেকের হোটেল পছন্দ হয়নি, ইনক্লুডিং মি, আমারও পছন্দ হয়নি। আবার রাত তো কাটাতে লাগবে না আমাদেরকে, যেহেতু ওরকমভাবে মোটামুটি 6:30টার মতন বেজে গিয়েছিল। কোথাও আমরা প্ল্যান করেছিলাম সরোজিনী মার্কেট যাব, ইন্ডিয়া গেট যাব, তারপরে লালকেল্লা যাব, তারপরে হচ্ছে গোল্ডেন টেম্পল যাব, আরও অনেক কিছু প্ল্যান করেছিলাম। তো 6:30 বেজে গেছে যখন, তখন কোনো কিছু সেভাবে পসিবল ছিল না। এবং দিল্লিতে গিয়েছি, দিল্লি মেট্রোতে উঠবো, তো যাই হোক এরকম আশেপাশে অনেক কিছু প্ল্যান ছিল। বাট যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে যে 6:30 বেজে আমরা হোটেলে যাই। হোটেলে যেতে যেতে স্টেশন থেকে হোটেলের দূরত্ব প্রায় 30 মিনিট। হোটেলে যাওয়ার পর অনেকের পছন্দ হয় না। এবার যে স্যাররা আগে থেকে হোটেল গিয়ে বুক করে আসে ওনারা অলরেডি হোটেলে পুরো পেমেন্ট করে দিয়েছিলেন অ্যাডভান্স, কারণ আমরা জানতাম যে থাকবো। এবার ওখানে গিয়ে অনেকে বললেন যে না আমরা থাকবো না। এবার বেসিক্যালি আমাকেও সেখান থেকে ফিরতে হলো, কারণ কি আমি মার সাথে কন্ট্যাক্ট করিনি, আমাকেও ওখান থেকে ফিরতে হলো। হোটেল থেকে আবার স্টেশনে আসলাম 1/2 ঘন্টা জার্নি করে। ওকে, স্টেশনে এসে আমি জাস্ট ভাবছি এখানে কোথায় থাকবো, গোটা রাত থাকা যায়? মানে সিকিউরিটি আছে কোনো রকম? যেখানে দিনের বেলা এরকম চোখের সামনে এত কিছু চুরি হয়ে যাচ্ছে, সেখানে আমি কিভাবে থাকবো? আমি কিচ্ছু ভাবিনি। আর আমাকে ওখান থেকে যেতে হতো সবার সাথে, সবার সাথে বলতে মেজরিটি পার্সনই ওখান থেকে ব্যাক করেছিল, সো আমাকেও যেতে হতো, কারণ কিছু করার ছিল না। তারপরে মাকে ফোন করি, মা আমি কি করব? তো মা আমাকে বলে যে না, যেখানেই হোক তুমি রাত্রে, যেখানেই হোটেল পছন্দ হোক না হোক যাই হোক, তুমি রাত্রে হোটেলেই থাকবে, কারণ রাত্রেবেলা দরজা বন্ধ করে তুমি যেখানেই থাকো সেটাই সেফ, বাট স্টেশনে থাকা যাবে না। আর আমি অনেস্টলি স্টেশনে থাকতে পারতাম না, যতই এসি ওয়েটিং রুম হোক আর যাই হোক পসিবল ছিল না। আর এসি ওয়েটিং রুম আমাদেরকে অ্যালাউ করছিল না, কারণ রাত্রি 12টার পরে যেহেতু আমাদের ট্রেনের টিকিট ছিল, সে কারণে রাত্রি 12টার আগের থেকে আমাদেরকে থাকতে অ্যালাউ করছিল না, আগের দিন থেকে এটা অ্যালাউ করে না। সো আমাদেরকে স্লিপার ওয়েটিংয়ের রুমে যেতে হয়েছিল। স্লিপার ওয়েটিং রুমে আমি থাকতে পারতাম না, ইম্পসিবল। আর সারাটা দিন ওরকমভাবে জার্নি করে সারাটা রাত কাটানো, তারপরে আবার জার্নি, ইটস ইম্পসিবল। তো আমি আবার ইয়েতে এসে মাকে ফোন করি, মা বললো তুমি যাও। তারপর এবার আমাকে তো দিল্লি থেকে একা নিশ্চয়ই ছেড়ে দেবে না, মানে আমি তো একটা টিমের হয়ে গিয়েছি না, তো আমাকে ওরকমভাবে ছেড়ে দেবে না। আমি আবার আমাদের স্যার সিনিয়রদেরকে ফোন করি, তো ওখান থেকে আমাকে আবার স্যার নিতে আসে দিল্লিতে। মানে কী টাইপের হ্যাপাজার্ড একটা কেস, জাস্ট ভাবো। 30 মিনিট ধরে হোটেলে গিয়েছি, হোটেল থেকে আবার 30 মিনিট ধরে এসেছি, আবার হোটেলে গেলাম। এই করতে করতে 8:30 থেকে 9টা বেজে গেল। হোটেলে গিয়ে জাস্ট কোনো রকম ফ্রেশ হলাম, যাই হয়ে যাক সারাদিন ধরে মাথা জাস্ট ব্যথায় ছিঁড়ে যাচ্ছে মাইগ্রেনের, বাট সারাদিনে যাই হয়ে যাক মাথা ছিঁড়ে যাক, দিল্লিতে এসেছি, একটু তো ঘুরতে হবে। সো লাস্টে উবের অটোগুলো বুক করলাম, করে হচ্ছে ইন্ডিয়া গেটের সামনে পৌঁছলাম 10টা থেকে 10:30টার মধ্যে, ওরকমই বাজে তখন। ইন্ডিয়া গেট তো বন্ধ, খুব স্বাভাবিক। যাই হোক সামনেটা দেখলাম, দর্শন করলাম, তারপরে ওখান থেকে একটু 4-5টা হেঁটে ঘুরে টুরে তারপরে আমরা গেলাম নাজিরে খেতে।
সেটা তো দেখেছোই, বাট এটা হচ্ছে আমাদের দিল্লি স্টোরি, যেখানে আমি এতবার যাওয়া আসা, মানে আমার পক্ষে দিল্লিটা ভীষণ খারাপ, এই কারণে ব্লগ করতে পারিনি। অ্যান্ড অলসো তোমাদেরকে একটা মেইন ব্যাপার বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ফোনটা তো প্রচণ্ড মানে খারাপ লেগেছে, কারণ ফোনটা প্রচুর, দেখো দামি হোক বা কম দামি হোক, একটা ফোন মানে মানুষের প্রচুর ডকুমেন্টস থাকে, রাইট? দেন একটা ফোনের মধ্যে প্রচুর স্মৃতি থাকে। আমরা জিম করবেট থেকে ফিরছিলাম, ওখানে প্রচুর ছবি ছিল, ভিডিও ছিল, যতই গ্রুপে সবার কাছে থাকুক প্রত্যেকেই তো নিজস্ব একটা ছবি তোলে, সেটা ছিল না, মানে পাইনি। যাই হোক, আর ওনার দুটো ফোন ছিল যদিও, বাট ওই ফোনটা মানে ওনার সব কিছু ছিল এবং উনি একটা অন্য অনেক প্রফেশনের সাথে যুক্ত। আমি যে দাদার কথা বলছি, প্রচণ্ড প্রবলেমেটিক একটা সিচুয়েশন। দেন ওই দাদার সাথেই আবার কিছুক্ষণ পর আমাদের কোম্পানি থেকে ঘড়ি দেওয়া হয়েছিল, তোমরা আমার ব্লগে দেখতে পাবে, ওয়াল ক্লক। তো সেই ওয়াল ক্লক দুটো ওখান স্টেশন থেকে হারিয়ে যায়, দেন দাদার কাছে দুটো ছিল, সেটাও হারিয়ে যায়। মানে আর দেখো, একটা টিমে যদি ওরকম হয় যেখানে আমি প্রেজেন্ট, আমি দেখতে পাচ্ছি কে পালিয়ে নিয়ে গেছে, মানে পালিয়ে যাচ্ছে নিয়ে, বাট তাও কিছু করতে পারছি না, সেটা খারাপ লাগাটা খুব স্বাভাবিক। যাই হোক, এটাই হলো ভিডিও। আর আমি জানি আমি একই কথা অনেকবার বলে দিয়েছি, অনেকবার হ্যাপাজার্ড করে দিয়েছি তোমাদেরকে, এবং সব কিছু গোলমেল হয়ে গেছে। আর আমার কথা বলতে বলতে এই যে এই হাত চলাটা একটু অভ্যেস, প্লিজ তার জন্য আমাকে ক্ষমা করে দাও। তো তোমাদের আমার এই হার্ট টু হার্ট কনভারসেশন, যেটা ক্যামেরার সামনে বসে কথা বলাটা কেমন লাগলো তোমরা আমাকে জানিও। এটা একটা স্টোরি টেলিং টাইপের, যদি তোমরা এটা পছন্দ করে থাকো, যদি আমি দেখি তোমরা কমেন্ট করছো, তাহলে আমি এরপরে আমার লাইফের আরও অনেক স্টোরি নিয়ে আসবো। যদিও এটা স্টোরি নয়, এটা অবশ্যই সত্যি একটা কথা, মানে সত্যি একটা ঘটনা। যাই হোক, এটা আমি আমার চ্যানেলে পোস্ট করছি, তার রিজনটা হচ্ছে মনে থেকে যাবে। তো চলো বাই, তোমাদের সাথে নেক্সট দেখা হচ্ছে একটা ভালো ভিডিও নিয়ে। পুজো আসছে, সবাই খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেল পিসুজি মেমোয়ার, ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।